অভিষেকের সভায় চেয়ার ছোড়াছুড়ি করা, মমতা বন্দ্যোপাধ্যায় সভায় কোন্দল হওয়া, অভিষেকের সভায় অভিষেককে স্টেজ থেকে বলতে হয় এই চুপ করে বস তোরা, এই সমস্তগুলো কি ইন্ডিকেট করছে অলরেডি হেরে গিয়েছে দলটা, ভোটের আগেই কি হেরে যাচ্ছে? এটা যদি বুঝতে হয় তার এর অ্যানাটমি ফিজিওলজিটা হচ্ছে এটা কংগ্রেসের ছাটমাল। হ্যাঁ, একদম কীরকম এটা বুঝতে হলে ওই তৎকালীন সাংবাদিক শ্যামল চক্রবর্তীর একটা বইয়ের কথা আমার বারবার মনে পড়ছে, ছাত্র যুব কীর্তি ও কেলেঙ্কারি। এই কীর্তি আর কেলেঙ্কারিতে ভরা, এখানে প্রিন্সিপাল বা নীতি বলে কোনো বিষয় নেই। তৃণমূলী এরা তৃণভোজী নয়, এরা অর্থভোজী। এইরকম একটা দলের যা হওয়া দরকার ঠিক তাই ঘটছে, তার বহিঃপ্রকাশ ঘটছে জায়গায় জায়গায়, কখনো চেয়ার ছুঁড়ে বা এরপরে আরও মানে বলা যেতে পারে অন্য রূপে এরা অবতীর্ণ হবে। তাতে সুপ্রিমো বা তার পরবর্তী যিনি সেনাপতি কারো কথাই কোনো কাজ হবে না, সেটা বোঝা যাচ্ছে। প্রত্যেকটা মানে একেবারে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি তৃণমূলে বলা হয়। কোন কমান্ড? মাথার ওপরে ছাতা আছে বলে এখন কমান্ডটা চলছে, যখন ছাতাটা থাকবে না তখন দেখা যাবে যে ঠিক ছাতা উল্টোলে যেমন ব্যাপারটা দাঁড়ায়, সে তার মাথায় তিনি বসে থাকবেন, এইরকমই দেখতে লাগবে। ছবিটা একটু চিন্তা করুন, তাহলে বুঝতে পারবেন। ছাতার নিচে থাকা একটা লোক আর ছাতাটা উল্টে গেলে ছাতার মাথা ডাটের মাথায় থাকার একটা লোকের মধ্যে যে পার্থক্যটা হয়, তাতে রোদ বৃষ্টি জল সবই পড়বে। তা এখনই মাথায় ছাতা থাকা অবস্থায় যদি এই অবস্থা হয়, ছাতা যখন থাকবে না তখন যে কি অবস্থা হবে, এই মুষল পর্ব সবে শুরু হয়েছে এবং এটা পতনের ইঙ্গিত। পশ্চিম বাংলার মানুষ অন্তত নিঃশ্বাস ফেলে বাঁচবে যদি এই সরকারটা চলে যায়।